হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটা খুবই উপকারী রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে মিক্সড ভেজ ডাল। এই রেসিপিটা কিন্তু আমি মিক্সড ডাল দিয়ে করেছি এবং এখানে শীতকালে মোটামুটি যা সবজি পাওয়া যায় সবই আমি এর মধ্যে অ্যাটেন্ড করেছি। তো দেখো, মিক্সড ভেজ ডাল তোমরা অনলাইনে পেয়ে যাবে, সব রকম ডাল একসাথে মেশানো থাকে। এটা আমি একটু নুন হলুদ দিয়ে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। আর সবজি বলতে শীতকালে মোটামুটি যা যা সবজি তুমি পাবে সবই এর মধ্যে দিতে পারো। এরপরে দেখো, কড়াইতে একটু তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে প্রথমে খানিকটা আমি পালং শাক কুচিয়ে এর মধ্যে ঢেলে নিয়েছি। আর পালং শাকটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা নরম হয়ে যায়। এরপরে যে সবজিগুলো আমি রেখেছিলাম এটা একটু হালকা গরম জলে ভাপ দিয়ে নেব। সবজিগুলো যদি একটু হালকা গরম জলে ভাপ দিয়ে নাও তাহলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। এবার সবজিগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দেবো নুন আর হলুদ। তো নুনটা তোমরা কিন্তু বুঝে দিও, কারণ ডাল সিদ্ধ করার সময় কিন্তু অলরেডি আমি নুন দিয়েছিলাম। আর রেসিপিটা তোমাদের কার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এই রেসিপিটা কিন্তু খুবই উপকারী, কারণ এর মধ্যে কিন্তু অনেক রকম ডাল আছে আর অনেক রকম কিন্তু সবজিও আছে। তো যারা মোটামুটি সবজি খেতে পছন্দ করো না তাদেরকে কিন্তু এই রেসিপিটা একবার রান্না করে দিতে পারো। এরপরে আমি একটু আদা কাঁচা লঙ্কার একটু পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। এরপরে এ কটা সবজিকে ভালো মতন একটু রান্না করে নিতে হবে। যখন দেখবে যে সবজিগুলো মোটামুটি একটু ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে, তারপরে এর মধ্যে সেদ্ধ করা ডালটা তোমরা দিয়ে দেবে। এই ডালটা কিন্তু তোমরা ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই খেতে পারো, কারণ এই ডালটা কিন্তু একটু মাখা মাখাই হয় আর খেতে কিন্তু দারুণ লাগে। যদি তোমরা পারো শীতকালে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আর যখন ডালটা মোটামুটি ফুটে আসবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কুচনো ধনেপাতা আর 1 চামচের মতন ঘি। তো রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কি করতে হবে সেটা তো তোমরা জানোই, একটা লাইক কমেন্টস আর এটা প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও, যাতে এই রেসিপিটা শীতকালে সবাই একবার হলেও ট্রাই করে দেখতে পারে। আর তোমরা যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকো তাহলে ফলো দিয়ে আমার পাশে থেকো, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে যে কোনো ভিডিও বা রেসিপি আমি শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি, আর তোমাদের কমেন্টস কিন্তু আমাকে উৎসাহ দেয় নিত্য নতুন রেসিপি শেয়ার করার। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে, সঙ্গে থাকো। আবার দেখা হবে, এখনের জন্য টাটা।